अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। वक्त ये कैसे करवट बदला, हम ये समझ ना पाए। एक खुशी चाहिए थी लेकिन दर्द ही दर्द है पाए। आँखों से अश्कों का सागर। ইয়েস ইয়েস হয়ে যাবে, হয়ে যাবে। পুরো 250টা কলসি হয়ে যাবে একদিনের মধ্যে। তো কোথায় পাঠাতে হবে বলো? জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। তুমি? আমি এখানে একটা কাজ খুঁজছিলাম। তো আমি কি কাজ পেতে পারি এখানে? তুমি একা তো? হ্যাঁ। কোথা থেকে এসেছো? আমি ধর্মপুর থেকে এসেছি। ধর্মপুরের মেয়ে জামনগরে কেন? আর তাও একা? এখানে জামনগরে থাকার কোনো ব্যবস্থা আছে তোমার? আচ্ছা, তোমার নামটা কি? সন্তু মাহিয়া। সন্তু বাগেলা। কোনো কাজ টাজ কিছু জানো? হ্যাঁ, ঘর পরিষ্কার থেকে রান্না করা পর্যন্ত আমি সব কাজ করতে পারি। আর আমি ভালো মাটির বাসনও বানাতে পারি। ঠিক আছে, চলে এসো। চাকার উপরে মাটির বাসন তৈরি করতে পারবে? হ্যাঁ, আগেও আমি এই কাজই করতাম। ঠিক আছে, চলবে। ওই যে সামনে কারখানা দেখতে পাচ্ছ, ওই কারখানার সবকিছুই আমি দেখাশুনো করি। ওই কারখানা আমি একা সামলাই। আমাদের কারখানায় মাটির বাসন, কলসি, গামলা, হ্যান্ডিক্রাফট। হ্যান্ডিক্রাফটের মানে যে কারিগর হাত দিয়ে শুধু বাসন বানায়, সেই। হ্যাঁ, আমিও একটু একটু হ্যান্ডিক্রাফট ওয়ার্ক করতে পারি। আরে বাবা, তোমাকে দেখে মনে হচ্ছে পড়াশুনো জানো। ইংরেজিও বলতে পারো নিশ্চয়ই? হ্যাঁ, একটু একটু বলতে পারি আমি। আজ থেকে তুমি আমার সাথে কাজ করবে। ডান? কাম। থ্যাংক ইউ। এসো এসো, তাড়াতাড়ি হিসাব করে আমাকে বলো। এই হচ্ছে আমাদের কারখানা। কারখানার মানে শুধু বাড়ি আর জিনিসপত্র নয়, আরও অনেক কিছু। এখানে শুধু মহিলারাই কাজ করে। সারাদিনে 40 টাকা পায়। থাকা, খাওয়া, পড়া সবকিছু এর বাইরে। সবাই শোনো, ও হচ্ছে সন্তু বাগেলা। আজ থেকে তোমাদের সবার সঙ্গে, তোমাদের সকলের সঙ্গে থেকে ও কাজ করবে। সন্তু, যাও গিয়ে চাকাতে কাজ করো, ঠিক আছে? আর বাইরে থেকে মাটি নিয়ে এসো, যাও।
আই এম সো সরি, আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দিন। অ্যাকচুয়ালি আমি দেখিনি যে ওখানে কাদা ছিল, আর আপনাকেও আমি দেখতে পাইনি। আপনি প্লিজ এই জলটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিন। কোনো ব্যাপার না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি বলতে পারবেন যে আমি এখন কোথায় আছি? আই মিন, এই জায়গাটার নাম কি? আসলে আমি অ্যাকচুয়ালি হারিয়ে গেছি। এটা জামনগর। জামনগর? ও, এটা তো এই জায়গাটার নাম নয়। অ্যাকচুয়ালি আমি ধর্মপুরে যাচ্ছিলাম। ধর্মপুরে কার কাছে? মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশীর কাছে। হ্যাঁ, দ্যাটস রাইট। ধর্মরাজ মাহিয়া বংশীর কাছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে আমি কালকেই লন্ডন থেকে এসেছি। আর এই ইন্ডিয়ার রাস্তা, আমি তো এই ব্যাপারে কিচ্ছু জানি না সত্যি। এখন সবার প্রথমে আমাকে ধর্মপুরের রাস্তা খোঁজ করতে হবে, তারপর 10 থেকে 20 জন মানুষকে জিজ্ঞেস করার পর আমি মাহিয়া বংশীর বাড়িতে গিয়ে পৌঁছবো। এখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা দোকান পাওয়া যাবে? খুব জোরে খিদে পেয়েছে। এখানে আশেপাশে তো কিছু নেই, আর যদি আপনি চান আমাদের এখানে একটু বিশ্রাম নিতে পারেন আর খাওয়া দাওয়া করতে পারেন। আপনি যাবেন? আসুন না। বসুন না। এর ওপর? হ্যাঁ, আমি আপনার জন্য কিছু খাবার আনছি। ওকে। এই নিন আপনার খাবার। কি বললেন আপনি? কি এটা? এটা এক ধরনের আচার। ও, এটার সাথে খেতে খুব ভালো লাগে। আচ্ছা, আপনি ধর্মরাজ মাহিয়া বংশীর বাড়িতে কোনো অনুষ্ঠান আছে ওখানে? না না, আমি তো ওখানে সবার সাথে দেখা করতে যাচ্ছি। ওয়াও, বা বলতে পারেন তাদের জামাই হতে। জামাই মানে বিভার সাথে? কাল বনরাজ গোয়েল তার পরিবারের সবাই এখানে আসছে বিভার বিয়ের পাকা কথা বলতে। আচ্ছা, বলরাজ বাবু আপনার? হ্যাঁ, উনি তো আমার ড্যাড, আই মিন বাবা। আপনি আমার ফ্যামিলির ব্যাপারে সবকিছু জানেন নাকি? না না, আসলে আমি ধর্মপুরে অনেক বছর থেকেছি, তাই যারা ধর্মপুরে থাকে তারা ধর্মরাজ মাহিয়া বংশীর আত্মীয়, পরিবার আর ওনার বন্ধুদের ব্যাপারে জানতে পেরেই যায়। দ্যাটস অ্যামেজিং, রিয়েলি। তার মানে আপনি মাহিয়া বংশী পরিবারের প্রত্যেকটা সদস্যকে চেনেন, রাইট? আর আপনি তাদের ব্যাপারে আমাকে বলবেন। দেখুন, আমি চাই যে ওখানে যাওয়ার আগে আমি সবার ব্যাপারে সবকিছু জানতে চাই, আর ওখানে গিয়ে আমি সবাইকে সারপ্রাইজ দেব। কি বলেন আপনি? অফকোর্স। নট ব্যাড। আপনি ইংলিশও জানেন? একটু একটু পারি। আপনার অল্প কিছু অনেকটাই হয়। মাহিয়া বংশী পরিবারের সব থেকে বড় ধর্মরাজ মাহিয়া বংশী। আমি বলতে চাইছি যে ওই বাড়ির মালিক। ওয়েল, এটা কি? এটা একটা ছোট্ট উপহার। আপনার যাত্রা শুভ হোক তাই জন্যে। আমাদের গ্রামের এটা নিয়ম। থ্যাঙ্কস আ লট। এখানে গ্রামে সবার প্রথমে আমার আপনার সঙ্গে আলাপ হলো, আর আপনি আমাকে আপন করে নিলেন, যেন আমাকে আপনি অনেক বছর ধরে চেনেন। থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাকে গুড লাক, আই মিন এটা দিলেন। মোস্ট ওয়েলকাম। তাহলে এখন আমি আসি। ওকে, বাই বাই। এই উপহার তোমাকে তোমার শাশুড়ি মা দিলেন। ব্যাস, কোডিয়াল মা আশীর্বাদ করুন যেন এই বিয়েটা হয়।